হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আন্দামান ভিলেজ লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর দেখো, এই যে সকাল সকাল স্নান করে এখন জামা কাপড় কিছু ধুয়ে দিয়েছি। এই কদিন তো বৃষ্টি বৃষ্টি ছিল, জামা কাপড় মানে বেশিরভাগ তো ওয়াশিং মেশিনেই তো ধোয়া হয়। আর বাকি এইগুলো হচ্ছে শাড়িগুলো না ওয়াশিং মেশিনে ধুলে নষ্ট হয়ে যায়। আর যেহেতু সুতোর শাড়ি, তো আমি হাতেই ধুই। সুতোর শাড়ি বলো আর এমনি শাড়ি বলো, সমস্ত শাড়ি আমি হাতেই ধুই। শাড়ি স্যুট এগুলো আমি হাতেই ধুয়ে নিই। তো এখন এই যে ধুয়ে তারপরে এখন এই যে রশিগুলো না ঢিলা ঢিলা হয়ে গেছে, তো জামা কাপড় মেললে নিচে পড়ে যায়। তো সেখানে আমি রশিটাকে আরেকটু টাইট করে বেঁধে নিলাম। আর এখন শাড়িগুলো মেলে দেবো। আর সকাল সকাল একদম মানে সেরকম অনেক বেশি রোদ না, দেখতেই পাচ্ছ, হালকা হালকা মেঘলা ওয়েদার, একটু একটু হাওয়া চলছে। আর এদিকে তোমার একটু বৃষ্টিও নেই। সকালের ওয়েদারটা বেশ ভালোই লাগছে। এরকম ওয়েদারই আমার ভালো লাগে। এই গা পোড়ানো রোদ না হলে এই ঝমঝমিয়ে বৃষ্টি এরকম ভালো লাগে না। তো এখন আমি কাপড়গুলো মেলে নিই, এখনও পুজো দেবো, তারপরে রান্না করতে যাব। আজকে সকাল থেকে কিছুই করিনি। আর সকাল থেকে তোমাদের সঙ্গে কিছু শেয়ারও করা হয়নি। ছেলেকে ওর খাবার বানিয়ে খাইয়ে দিয়েছিলাম। আর আজকে আমার একদম রুটি করতে ইচ্ছা করছিল না, কারণ রাতে প্রচণ্ড জ্বর ছিল। তো সকালবেলা উঠে একদম মানে ভীষণ গা হাত পায়ে ব্যথা হয়েছে। তো সকালে আমি বাবাকে বললাম ম্যাগি নিয়ে এসো, ম্যাগি বানিয়ে দেবো ওখানে। আর রুটি রুটি করতে ইচ্ছা হলো না। তো সকালবেলায় ম্যাগি বানিয়েছিলাম, সেইটাই খাওয়া দাওয়া হয়েছে। আর দুপুরে দেখি মাছ আছে, কি রান্না করব কিছুই ভালো লাগছে। শরীর ভালো না লাগলে না কোনো কিছুই ভালো লাগে না, না রান্না করতে ইচ্ছা করে না খেতে ইচ্ছা করে। আর একা হাতে সবটা না করলেও করে দেওয়ারও মানুষ নেই। ছেলে সামলানো, ঘর সামলানো, দুদিকে না যখন শরীরটা খারাপ থাকে তখন না দুদিকে আর হয়ে ওঠে না। অনেকের ভাবনা চিন্তা এরকম আছে যে শাশুড়ি না থাকা ভালো, ফ্যামিলিতে কম লোক থাকা ভালো। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমার মনে হয় ফ্যামিলিতে বেশি মানুষ থাকাই ভালো। কারণ একজনের অসুবিধা হলে আরেকজন থাকে দেখার জন্য। আর এখানে কেউ অসুবিধা, একজনের অসুবিধা হলে দেখো এখন যেরকম আমার শরীরটা খারাপ, কিন্তু তা সত্ত্বেও আমাকে সমস্ত কাজগুলো করতে হয়। কিন্তু আমাকে কে করতে দেবে বলো? ছেলে সামলাচ্ছি, ঘর সামলাচ্ছি, সবটাই সামলাচ্ছি। ওষুধ খাচ্ছি, ঠিক হয়ে যাচ্ছে, তখন কাজ করছি। যখন শরীর খারাপ লাগছে শুয়ে আছি, কিন্তু আমার কাজটা তো ওরকমই পড়ে থাকবে, কেউ করে দেওয়ার মানুষ নেই। তাই আমার মনে হয় জয়েন্ট ফ্যামিলিই ভালো। জয়েন্ট ফ্যামিলিতে যে কোনো কিছুতে একটা প্রোগ্রাম হলেও দেখো বাড়ির মানুষ হই হই করে যে কাজকর্ম করা, সেগুলো কিন্তু সিঙ্গেল থাকলে হয় না। সেটা আমি থাকি, আমি জানি আমার মতের সঙ্গে সবার মত মিলবে না, কিন্তু আমি আমার কথাটা, আমার মনের কথাটা আমি তোমাদেরকে জানালাম। তো এখন যাই, পুজোটা দিয়ে নেব। তো সকাল দিয়ে দেখলেই তো, সকালবেলা থেকে শেয়ার করা হয়নি, কারণ কালকে রাত্রেবেলা এত প্রচণ্ড পরিমাণে জ্বর ছিল। তো সকালে উঠে একদম ভালো লাগছিল না। এখন একটু ঠিক আছে, জানি না কি জ্বর শুরু হলো। এত ওষুধ খাচ্ছি, কোনোটাই ঠিক হচ্ছে না। রাত হলেই বেশি, মানে দিনের বেলা তাও ঠিকঠাক থাকে, বিকেলের টাইমটা থেকে শরীর খারাপ খারাপ লাগে, রাত্রেবেলা জ্বর ওঠে। তো এখন এই যে একটু একটু রোদ রোদ হচ্ছে, একটু হাওয়া দিচ্ছে। শাড়ি টাড়িগুলো ধুয়ে দিলাম, ধুয়ে এখন স্নান করে রেডি হয়ে গিয়েছি। এখন পুজো দেবো, তারপরে রান্না করবো। 10টা বেশি হয়ে গেছে, আজকে এখনও রান্না বসাইনি। ছেলে ঘুমিয়েছিল, যে উঠে গেছে, এখানে দাঁড়িয়ে আছে। তবে এখন জলদি জলদি করে পুজোটা দিয়ে নিই, পুজো দিয়ে তারপরে রান্না করতে যাবো। তো এখন আমি যাই, গিয়ে ফুল কটা উঠিয়ে নিয়ে আসি। আর ছেলে ওখানে দরজার কাছে দাঁড়িয়ে আছে, ওকে আর কোলে করে নিয়ে আসলাম না। ও কোলে করে নিয়ে আসলে খুব দুষ্টুমি করে, ও ফুল উঠাতে দেয় না। আর দেখো এখানে শাড়িগুলো আমি মেলে দিয়ে আসছি, আর এত মানে হাওয়া দিচ্ছে, শাড়ি পুরো উঠিয়ে এপাশ ওপাশ করে দিয়েছে। তো এগুলো এখন আমি ঠিক করে দিয়ে তারপরে যাই, ফুল উঠিয়ে নিয়ে পুজোটা দিয়ে তারপরে রান্না বান্না করবো। আর তোমাদের কার কার আমার মতন ভাবনা যে মানে জয়েন্ট ফ্যামিলি ভালো, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। যার মানে ভালো লাগে না সেও জানাবে, আর যার ভালো লাগে সেও জানাবে। তবুও তুমি বুঝবো যে আমার সঙ্গে কারোর তো মনের মিল আছে। আমরা একদম ঘরে তো দেখেছো, সবসময় আমাকে আর ছেলেকেই দেখতে পাও, বাবা বেশিরভাগ টাইমই কাজে থাকে। তো এখন এই যে আমি পুজো টুজো দিয়ে এসে প্রচণ্ড জল পিপাসা লেগেছিলো, তো এখন এক মগ জল ভরে খেয়ে নিলাম। আর ছেলে নিচে দাঁড়িয়ে জল জল বলছে, ওকে এখন জল খাওয়াবো। তারপরে দুপুরবেলা রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করিনি। দুপুরে করেছিলাম, কী রান্না করেছিলাম, লুবি আলু ভাজা
আর মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম, আর কিছু করিনি আজকে। আর এখানে যে শাড়িগুলো দুপুরবেলায় উঠিয়ে রেখেছিলাম, তো দুপুরবেলা আর গোছানো হয়নি। ছেলেকে নিয়ে একটু ঘুম পাড়াতে গিয়েছিলাম, আমিও একটু সময় শুয়েছিলাম। সেখান থেকে বিকালবেলা উঠে এখন সমস্ত কাজকর্ম গুছিয়ে সবাইকে চা বানিয়ে দিয়ে ছেলেকেও দুধ হরলিক্স খাইয়ে নিয়ে এখন চলে এসেছি। এগুলো ভাজ করে নিই, তারপরে আবার প্রতিদিনের যেটা আমার কাজ, ছেলেকে নিয়ে তো আমাকে বেরোতেই হবে। আর আকাশ এখনও আসেনি বাড়িতে, কারণ আজকে তো সানডে ছুটি আছে। ও আসবে, ওর আস্তে আস্তে রাত হয়ে যাবে, রাতের বাসে আসবে। তো এখন এগুলো আমি ভাজ করে নিই। আর এখানে আমার ভাসুরের মেয়েও আছে, ওখানে এই সাইডে বসা আছে, ওকে দেখা যাচ্ছে না। দেখো ছেলে কী করছে, যে জামা কাপড়টা ভাজ করা হয়নি ওখানে রেখে দিয়েছো, সেইগুলো নিয়ে দুষ্টুমি করছে। এদিকে নিয়ে যাচ্ছে, ওদিকে নিয়ে যাচ্ছে, বাইরে নিয়ে ফেলে দিচ্ছিলো, তো আমি দরজাটা বন্ধ করে রেখেছি। তো এখন আর বাইরে যেতে পারছে না। আর আকাশ চলে গেলে না ছেলে অনেক একা হয়ে যায়। বাচ্চাদের তো জানো, ওরা সবসময় না সঙ্গে কাউকে না কাউকে চায়। গুড ইভিনিং ফ্রেন্ডস। দেখো আজকে সারাদিনই পুরো রোদ হয়েছে, বৃষ্টি হয়েছে হালকা হালকা। তো দেখো পুরো রাস্তা রাস্তা শুকিয়ে গেছে, তো আজ একটু ভালো লাগছে। কালকেও ঠিকঠাকই ছিল, তো কালকে তো শরীরটাও তো ভালো ছিল না। আজকেও এখনও দেখো গলার কথা এখন তো আবার আবার দেখো, সবাইকে একটু হাই বলে দাও। হাই, হাই করো, হাই করো, হাই। সবাইকে একটু হাই বলে দাও, হাই বলো। এই যে এদিকে দেখো, এই যে এদিকে সবাইকে হাই বলো। দেখেছো, এখন দুষ্টুমি এখন নিচে নামবে আর দুষ্টুমি পাথর কুড়িয়ে কুড়িয়ে ফেলবে, এইটাই হচ্ছে ওর কাজ। তো এখন যাই, ছেলেকে নিয়ে একটু হাঁটিয়ে নিয়ে তারপরে ঘরে চলে যাবো। বাইরে একটু সুন্দর হাওয়া দিচ্ছে, মেঘ মেঘ আছে, রাত্রে বৃষ্টি হয় নাকি জানি না। তো আর ওর শরীরটা এখন ঠিকই আছে। দেখেছো, ওই দেখো কি করছে, ও ঘাসের ভিতর থেকে হাঁটবে, রাস্তা থেকে পাথর কুড়িয়ে ফেলবে। তো এইগুলোই ও করে সারাদিন, ঘরে বন্ধ থাকে। তো যে দুষ্টুমিটুকু কম থাকে সেইটুকু বিকালবেলা পুরো করে নেয় রাস্তায় গিয়ে। আর বাচ্চারা তো এই বয়সে একটু চঞ্চল হবেই। আমার মা আসলে তো ও দিদুন দিদুন দিদুন, আর আমার মাও একদম মানে ওর পিছনে দৌড়াতে দৌড়াতে পরেশান হয়ে যায়। মানে এরকম বলে যে দাদা একটু বসো, আমি একটু রেস্ট করি, একটু বসি। মাকে একদমই বসতে দেয় না। আর সেদিন তোমরা দেখলে মা সকালবেলা এসে চলে গেছে, আবার কবে আসবে, মার যখন টাইম হবে তখন আসবে। তো দেখো, ওই ছেলে ওর দিদির সঙ্গে দৌড়ে চলে গেছে, তো ওর দিদিও পিছু পিছু গেল, এখন ওকে নিয়ে আসছে। আর ও দেখো রাস্তা থেকে হাঁটছে, কিন্তু আমার ছেলেও ঘাসের ভিতর থেকেই হাঁটবে। তো চলো আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।